নমস্কার, 99 নিউজ বাংলায় আরো একবার আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে রয়েছে আমি কৌশিক। আর সকাল থেকে যে খবরে আমরা নজর রেখেছি, উত্তপ্ত গোপালপুর। এবারে গোপালপুর পঞ্চায়েত প্রধানের বাড়িতে হামলা চালালো বিজেপি এবং গ্রামবাসীরা। সেই এক্সক্লুসিভ ছবি আপনারা দেখছেন। গোপালপুর গ্রাম পঞ্চায়েত প্রধান শ্রীনন্দা রায় মহান্তি, তার বাড়িতে সরাসরি হামলা চালালো সেখানকার স্থানীয় বিজেপি কর্মী সহ গ্রামবাসীরা। একাধিক গাড়ি ভাঙচুর করা হয়েছে পঞ্চায়েত প্রধানের, এবং সেই ছবি আপনারা দেখছেন। গোপালপুর সকাল থেকেই উত্তপ্ত। এর আগেই তৃণমূল নেতা শিবদাস মণ্ডল, এলাকার ত্রাস। শিবদাস মণ্ডল সহ আরো এক তৃণমূল নেতা, তার বাড়িতে হামলা চালানো হয়, তাদেরকে গণপ্রহার দেওয়া হয়। এবারে সরাসরি গোপালপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান শ্রীনন্দা রায় মহান্তির বাড়িতেও হামলা। সেই ছবি আপনাদের দেখাচ্ছি। আপনারা সরাসরি সেই ছবি দেখছেন। বাড়িতে হামলা চালাচ্ছে, গাড়ি ভাঙচুর করা হচ্ছে, এবং এর পাশাপাশি আরো একটা ছবি দেখাবো। মানস দত্ত, তাকেও আজকে ব্যাপক মারধর করা হয়েছে। একেবারে ডিম থেরাপি সাথে কিন্তু মারধর, গণপ্রহার চলে। সকাল থেকে কার্যত উত্তপ্ত। মানস দত্তের ছবি দেখাচ্ছি। এর পাশাপাশি এর আগেও দেখিয়েছি ছবি শিবদাস মণ্ডল। শিবদাস মণ্ডলকেও একেবারে পুলিশের হাত থেকে ছিনিয়ে গণপ্রহার দেয় এলাকাবাসী সহ এলাকার বিজেপি কর্মীরা। আমি সরাসরি চলে যাব, আমাদের প্রতিনিধি রয়েছে সনাতন মণ্ডল, সনাতন গড়াই, সনাতনের কাছে চলে যাব। সনাতন, সকাল থেকে আমরা দেখছি কার্যত উত্তপ্ত গোপালপুর। প্রথমে সেখানে তৃণমূল নেতা মানস দত্ত, তারপরে শিবদাস মণ্ডল, এবং সব শেষে মানে ভয়ঙ্কর হামলা হলো পঞ্চায়েত প্রধানের বাড়িতে। একাধিক গাড়ি ভাঙচুর হলো। এত ক্ষোভ মানুষের মনে জমেছিল এত দিন ধরে, কি বলবে? একেবারেই গোপালপুর গ্রাম পঞ্চায়েত হচ্ছে তৃণমূল পরিচালিত, আর সেই গ্রাম পঞ্চায়েতের প্রধান হচ্ছে শ্রীনন্দা রায় মহান্তি এবং উপপ্রধান হচ্ছে গণেশ মণ্ডল। গতকাল যেমনটা দেখা গেছিল, গতকাল অর্থাৎ মঙ্গলবার দুপুরে এলাকার মানুষজন এবং বিজেপির কর্মী সমর্থকরা গ্রাম পঞ্চায়েতের মূল প্রবেশদ্বার বন্ধ, তালা লাগিয়ে দিয়েছিল এবং বিক্ষোভ করেছিলেন। এবং তারপরে দেখা গেছিল যে পঞ্চায়েতের ভেতর সেই মানুষজনই পঞ্চায়েতের ভেতর ঢুকে একদম প্রধান এবং উপপ্রধান যেখানে বসেন দ্বিতীয় দোতলায়, সেখানে গিয়েও তারা ক্ষোভে ফেটে পড়ে। পরবর্তীকালে প্রধান এবং উপপ্রধান পঞ্চায়েত ছেড়ে যখন পালানোর চেষ্টা করেন, তখন তাদেরকে লক্ষ্য করে ডিম ছোড়েন এলাকার মানুষজন। গতকাল একেবারে উত্তেজনা পরিস্থিতি তৈরি হয়েছিল, এবং সেই রেস কাটতে না কাটতে ফের উত্তপ্ত হয়ে ওঠে গোপালপুর। আজ অর্থাৎ বুধবার দুপুর থেকেই একদম গোপালপুর উত্তপ্ত হয়ে ওঠে। প্রথমেই এলাকার মানুষজন এবং বিজেপির কর্মী সমর্থকেরা গোপালপুর শিল্প তালুকে যায়, এবং সেই শিল্প তালুকে গিয়ে একটি তৃণমূল শ্রমিক সংগঠনের কার্যালয় রয়েছে। সেই কার্যালয়ের মূল যে প্রবেশদ্বার রয়েছে তার তালা ভেঙে ভেতরে ঢুকেই তারা দেখতে পান যে প্রায় 250 সরকারি বিশ্ব বাংলার লোগো দেওয়া ত্রিপল মজুত রয়েছে। এছাড়াও রয়েছে সেখানে মাছের খাবার, রয়েছে সরকারি ব্লিচিং পাউডার, এছাড়াও নানান সরকারি যে সামগ্রী সেখানে রয়েছে। সেই সব সামগ্রী বিজেপির কর্মীরাই উদ্ধার করে সেখান থেকে নিয়ে পঞ্চায়েতে নিয়ে যান, এবং সেগুলি যারা দুস্থ মানুষ রয়েছেন এবং কেউ এই সামনে বর্ষাকাল আসছে, তখন যদি কেউ বিপদের সম্মুখীন হন তখন তাদেরকে বিলিয়ে দেওয়া হবে। ঠিক তারপরে এই দেখা গেল যে সেই যে ক্ষুব্ধ মানুষজন চলে যান, কারণ ওই যে দলীয় কার্যালয় পরিচালনা করছেন তৃণমূল শ্রমিক সংগঠনের সদস্য শিবদাস মণ্ডল, এবং আরো এক তৃণমূলের শ্রমিক সংগঠনের সাথেই যুক্ত অর্থাৎ শিবদাস মণ্ডলের ঘনিষ্ঠ মানস দত্ত, সেই দুজনের গোপালপুর পশ্চিম পাড়ায় বাড়ি রয়েছে। তাদের বাড়িতে গিয়ে সেই ক্ষুব্ধ মানুষজন সেখানে প্রথমে বিক্ষোভ চালায় এবং
দরজা কার্যত ঠেলে তাদেরকে দুটি বাড়ি থেকে বের করে নিয়ে আসা হয়, তাদের মাথায় ডিম ফাটানো হয় এবং তাদেরকে ঘিরে ধরে বিক্ষোভ চলে এবং গণপ্রহর চলে এবং সেই পরিস্থিতি সামাল দিতে হিমশিম খেতে হয় কাকসা থানার পুলিশকে এবং কেন্দ্রীয় বাহিনী কোন রকমের পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে এবং দুজনকে পুলিশ আটক করে সেখান থেকে থানায় নিয়ে চলে যায়। ঠিক তারপরেই দেখা গেল যে সেই ক্ষুব্ধ মানুষজন সোজাই চলে গেলেন বামুনারায়, আর সেই বামুনারাতেই রয়েছে গোপালপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান শ্রীনন্দা রায় মহান্তির বাড়ি এবং সেই বাড়িতে সেই ক্ষুব্ধ মানুষজন ও বিজেপির বেশ কয়েকজন কর্মী তারা ভেতরে ঢুকে যান, প্রথমে চিৎকার চেঁচামেচি করেন, সেই যে বাড়ির দুটি লাইট ছিল সেই লাইট তারা কার্যত মোয়ের ওপর উঠে সেগুলিকে ভেঙে দেয়, তারপর বেশ কিছু বাইক ছিল, বাইক এবং স্কুটি ছিল সেগুলিও ভেঙে দেয় সাধারণ মানুষজন এবং তারা অভিযোগ করেন যে দুর্নীতির সাথে জড়িত ছিল এই যে প্রধান উপপ্রধান এবং তৃণমূলের নেতারা। কার্যত প্রধানের বর যিনি রয়েছেন সজল রায়, তিনিও এই নানান যে কারখানায় শ্রমিক নিয়োগ হতো এবং যে কারখানায় মজুরি সংক্রান্ত কোনো সমস্যা হতো, কেউ যদি মারা যেত কারখানায়, সেই সমস্ত কর্মকাণ্ডের সাথে রফা করার সাথে যুক্ত ছিল সজল রায়। এরকমও কিন্তু অভিযোগ তুলেন এই যে বিক্ষুব্ধ মানুষজন এবং বিজেপির কর্মী সমর্থকরা। তারপরেই কার্যত তারা সেগুলিকে ভাঙচুর চালায় এবং তারা আরো অভিযোগ করেন যে সেই টাকায় লুটের টাকায় যে সম্পত্তি দাঁড়িয়েছে যে গোপালপুর গ্রাম পঞ্চায়েতের প্রধানের স্বামী সজল রায়, তারপরেই তাদের বাড়িতে কার্যত উত্তপ্ত পরিস্থিতি তৈরি হয়, পুলিশ গিয়ে তাদেরকে কোন রকমে তাদেরকে সেইখান থেকে বুঝিয়ে সরিয়ে দেয় এবং তারপরে এই শ্রীনন্দা রায় মহান্তি অর্থাৎ গোপালপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান তিনি পাল্টা অভিযোগ করলেন যে এই ঘটনা কেন এই মানুষজন এবং বিজেপির কর্মী সমর্থকরা ঘটাচ্ছে তা বুঝে উঠতে পারছেন না, কারণ তারা কোনোদিন মানুষের সাথে দুর্ব্যবহার করেননি, খারাপ কাজ করেননি। যারা এই তাদের কাছে এসেছেন গ্রাম পঞ্চায়েত কার্যালয়ে তারা যতটা সম্ভব তাদেরকে যে পরিষেবা দেওয়ার চেষ্টা করেছেন, তারপরেও তাদের উপর হামলা চালানো হচ্ছে, ডিম ছোড়া হচ্ছে এবং তাদের বাড়িতে একজন বয়স্ক মানুষ রয়েছে তার উপরে তাকেও পর্যন্ত ছাড়া হচ্ছে না, এরকম অভিযোগ পাল্টা করছেন যে শ্রীনন্দা রায় মহান্তি গোপালপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান। বিজেপির পাল্টা অভিযোগ যে এই সব ঘটনার সাথে একেবারেই যে দীর্ঘদিন ধরে তৃণমূলের যোগ ছিল এবং সাধারণ মানুষকে অত্যাচার, শ্রমিকদের বঞ্চনা, এমনকি শ্রমিকদের কাছ থেকে কোট আনকোট কাটমানি নেওয়া হতো এবং তার সাথে সরকারি সামগ্রী পাচার এবং সরকারি যদি কোনো প্রকল্পের সুবিধা সাধারণ মানুষের পাওয়ার কথা ছিল তখন সেই প্রকল্প পঞ্চায়েত থেকে মানুষজন পেত না এবং সেই যে প্রকল্পের সুবিধা পেতে হলে কাটমানি দিয়ে তৃণমূলের দলীয় কার্যালয় থেকে পেতে হতো। আর সেই খবর আজ এই যে এলাকায় বা প্রধান উপপ্রধান সহ তৃণমূলের নেতাদের বাড়িতে আছড়ে পড়ছে, যদিও বিজেপির তরফ থেকে নেতৃত্বের তরফ থেকে বলা হচ্ছে যে আইনের উপর ভরসা রাখার জন্য এবং যারা এইসব দুর্নীতির সাথে জড়িত তাদের বিষয়ে নিশ্চয়ই পুলিশ এবং রাজ্যের প্রশাসন আছে, তারা ব্যবস্থা গ্রহণ করবে। বেশ, অনেক ধন্যবাদ সনাতন গড়াই, আমাদের প্রতিনিধি বিস্তারিত জানালো। এদিন সকাল থেকে উত্তপ্ত কার্যত গোপালপুর গ্রাম কাঁকসার এবং সর্বশেষ পাওয়া খবর অনুযায়ী গোপালপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান শ্রীনন্দা রায় মহান্তি তার বামুনাড়ার বাড়িতেও হামলা চালায় বিজেপি সহ এলাকার মানুষ। দুর্নীতির অভিযোগ সরাসরি পঞ্চায়েত প্রধান, উপপ্রধান সহ এলাকার তৃণমূল নেতা। সকালেই তৃণমূল নেতার বাড়ি থেকে যে কার্যালয় থেকে মাছের খাবার, তিরপল ইত্যাদি উদ্ধার করে এবং তারপরেই কিন্তু কার্যত ক্ষোভে ফেটে পড়ে গ্রামবাসী। আমরা সরাসরি শুনে নেব এলাকার যে বিজেপি এক কর্মী রয়েছেন, সেই বিজেপি কর্মী কি বলছেন তার বক্তব্য। গোপালপুর অঞ্চলের প্রত্যেকটা ভারতীয় জনতা পার্টির কার্যকর্তাদেরকে ঘর থেকে ডেকে এনে তাদেরকে ঘাড় ধাক্কা দিয়ে বের করা হয়েছিল এবং আমি নিজে, আমার নাম বিপ্লব গোপ, আমাকে 22 মাস ঘর ছাড়া করা হয়েছিল। আমার পাশে আছে সংগ্রাম মুখার্জি, হ্যাঁ, এনার প্রতিও প্রচন্ড পরিমাণে অত্যাচার, এনার কাজ বন্ধ করে দিয়েছে। দীর্ঘ 5 বছর ধরে আমাদের বাদশা দাঁড়িয়ে আছে, এখনো পর্যন্ত তিনি কর্মসংস্থান হারিয়ে বসে আছে। আর তারই গুমটি দোকান ভেঙে দিয়েছিল এই দাদাদের বিভিন্ন রকম দেখতে পাচ্ছেন ভারতীয় জনতা পার্টির কর্মীরা অত্যাচারের শিকার হয়েছে। আর তার অত্যাচারের নেতৃত্ব দিয়েছে এই মানস দত্ত আর শিবদাস মন্ডল ওরফে বেগো। আমরা অবিলম্বে প্রশাসনের কাছে দাবি জানাই যে অবিলম্বে এনাদের গ্রেপ্তার করা হোক, হ্যাঁ, এবং এদের সাথে সম্পূর্ণভাবে যুক্ত আছে এই গোপালপুর পঞ্চায়েতের প্রধান আর গোপালপুর অঞ্চলের পঞ্চায়েতের উপপ্রধান। হ্যাঁ, আমরা ওনাদেরকেও জিজ্ঞাসাবাদ করব যে এই পঞ্চায়েতে সরকারি যে জিনিসপত্র, সেই জিনিসপত্র এলো কোথা থেকে, হ্যাঁ,
বা ওনার অফিসে, পঞ্চায়েত অফিসে না রেখে ওনার পার্সোনাল অফিসে কেন রাখা হলো? সরাসরি অভিযোগ এলাকার বিজেপি কর্মীর, পঞ্চায়েত প্রধানের বিরুদ্ধে অভিযোগ। পঞ্চায়েত প্রধান গোপালপুর গ্রাম পঞ্চায়েতে শ্রীনন্দা রায় মহান্তি কি বলছেন শুনবো। জানি না, বলতে পারবো না কি কারণে কি হামলা। ঠিক আছে, কালকে আমার অফিসেও হামলা হয়েছে। এনাদের সব উল্টোপাল্টা কথা, এনারা যেগুলো বলছেন আমি বুঝতে পারছি না কিছুই। এনারা কি চাইছেন আর কি করতে চাইছেন। আর পুলিশ নিষ্ক্রিয় হয়ে বসে রয়েছে, এমএলএ সাহেবেরও কোনো বক্তব্যের মধ্যে নেই। এগুলো যারা করছে সব বিজেপি পার্টির লোক করছে। অফিস থেকে পাওয়া গেছে বলতে পারছি না আমি, কিন্তু দেখুন আমরা যখন ক্ষমতায় ছিলাম, আমাদের যখন এমএলএ সাহেব বা এমআইসি সাহেব ছিলেন, ওনারা আমাদেরকে তিরপল এক্সট্রা দিতেন। এটা সরকারি বাদ দিয়েও আমরা পেতাম, কারণ গ্রামবাসীর অনেক সময় অনেক প্রয়োজন পড়তো, যখন পঞ্চায়েত ধরুন বন্ধ থাকতো বা কিছু রাত্রেবেলায়, তো সেগুলো পাওয়া যায় না। তো সেরকম কিছু মজুদ থাকতে পারে, এবারে কার কাছে কিভাবে কি মজুদ আছে সেটা আমি বলতে পারবো না। আমি তো খেতে বসেছিলাম, আমরা সবাই খেতে বসছিলাম, এসে নিয়ে উৎপাট ভাঙাভাঙি শুরু করেছে। আপনি দেখতে পারেন আমার 2-3টে গাড়ি ভেঙে দিয়েছে, আমার বাবার গাড়ি, আমার বরের গাড়ি, আমার নিজের গাড়িগুলো সব ভাঙচুর করেছে। থানাতে ফোন করলে থানা বলছে ও আচ্ছা দেখছি। আমি নিজে থানাতে ফোন করেছিলাম। এইভাবে চলতে পারে না, এগুলো কি কারণে হচ্ছে আমরা নিজেরাও জানি না। এইগুলোর একটা বিচার হওয়া উচিত। আপনারা শুনলেন গোপালপুর পঞ্চায়েত প্রধান শ্রীনন্দা রায় মহান্তি, তিনি কি বলছেন। এদিন সকাল থেকেই উত্তপ্ত কার্যত হয়ে ওঠে গোপালপুর এলাকা। আপাতত এ পর্যন্তই। পরবর্তী যে কোনো নিউজ আপডেটের জন্য আপনাদের নজর থাকুক 99 নিউজ বাংলায়। দেখছেন 99 নিউজ বাংলা, বদলাবো আমরা। আপনারা দেখছেন 99 নিউজ বাংলা, বদলাবো আমরা।